এখন থেকে তুমি যে কথাগুলো শুনবা যুবক, প্রতিটা কথাই তোমার চোখের পানি ঝরাবে। আল্লাহু আকবার জোরে কও। এই যুবক একটু খেয়াল করে শোনো, তোমার মতোই যুবক ছিল শহীদ ওসমান হাদি, ঠিক কিনা জোরে কও। বাংলার মানুষ কাঁদে গেল, শহীদ ওসমান হাদি চলে গেল, জান আর মাল আল্লাহকে বুঝায় দিয়া দিল, তার নিজের জানমাল আল্লাহকে বুঝায় দিয়া দিল। আল্লাহ খুশি হয়ে গেল তার উপর। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ তার উপর কেন খুশি হয়েছে, কেমনে খুশি হয়েছে? মানুষের দিলের ভিতরে আল্লাহ তার মহব্বত ঢুকাইয়া দিছে। নবী বলেন, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে ভালোবাসে, তখনই মানুষের কলিজায় তার মহব্বত আল্লাহ ঢুকাইয়া দিয়া দেয়। এত করে বোঝা যায় আল্লাহ শহীদ ওসমান হাদিরে, ওসমান হাদি যেমন আল্লাহকে ভালোবাসছে, আল্লাহ তারে ভালোবেসেছে, বিধায় আল্লাহ মানুষের কলিজায় তার মহব্বত ঢুকাইয়া দিছে। পথ তোমার সামনে দুইটা। যুবক, তুমি কি শহীদ ওসমান হাদির পথে চলবা নাকি খুনি ফয়সলের পথে চলবা? তুমি কি তোমার জানমাল আল্লাহকে শহীদ ওসমান হাদির মতো বুঝাইয়া দিবা, নাকি তোমার জানমাল খুনি ফয়সলের মতো শয়তানরে বুঝাইবা? এই সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমার। দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখো, কলেজে পড়ে পড়ো, ভার্সিটিতে পড়ে পড়ো, ডাক্তার হও হও, ইঞ্জিনিয়ার হও হও। আমরা এই কথা বলি না সব মুফতি সাহেব হয়ে যাও, সব হাফেজ সাহেব হয়ে যাও। সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায় পাইলট হবে কে? দেশ চালাবে কারা? বলি না আমরা কখনো সব মাদ্রাসায় ভর্তি হও, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, ডাক্তার হও হও। কিন্তু একটা কথাই শুধু বলবো, মূল পরিচয় তোমার ডাক্তার নয়, মূল পরিচয় তুমি মুসলমানের সন্তান। শহীদ ওসমান হাদির মতো ভার্সিটিতে পড়লো, মুসলমানই কখনো ভুলে যেও না।